আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে। জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হবে সকাল 5টা 7 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত 9টা 6 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল 8টা 38 মিনিটে। আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে। আজকে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত 10টা 11 মিনিট পর্যন্ত। এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে অতিগণ্ড যোগ সকাল 9টা 14 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, এটা থাকতে চলেছে সকাল 5টা 46 মিনিট পর্যন্ত। এরপর কৈলবকরণ থাকবে সন্ধে 6টা 48 মিনিট পর্যন্ত। তারপরে আরম্ভ হবে তৈতিলকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11টা 32 মিনিট থেকে দুপুর 12টা 25 মিনিট পর্যন্ত। আর আজকের অমৃত যোগ রয়েছে রাত 10টা 11 মিনিট থেকে পরের দিন সকাল 5টা 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 1টা 38 মিনিট থেকে দুপুর 3টা 18 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয়। আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 8ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। এই দিনের প্রধান আকর্ষণ হলো নাগ পঞ্চমী উৎসব। চন্দ্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহুকাল দেখে নেওয়া উচিত। কন্যা রাশি ভিগ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ আপনার বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলবে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার ষষ্ঠ ভাবে, যেটা কিনা রোগ, শত্রু এবং ঋণ, কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে বাস্তবতা, প্রতিযোগিতা এবং ছোটখাটো বাধার ইঙ্গিত দেয়। তবে দুপুর 3টে 26 মিনিটের পর চন্দ্র আপনার সপ্তম ভাবে, যেটা কিনা দাম্পত্য অংশীদারিত্ব, মীন রাশিতে প্রবেশ করবে, যা আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আপনার একাদশ ভাবে, যেটা কিনা লাভ, সূর্যের অবস্থানে করায় আর্থিক লাভ এবং ইচ্ছা পূরণে শক্তিশালী যোগ সৃষ্টি হচ্ছে। আজ কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য পরিশ্রম এবং তার পরবর্তী সাফল্যের দিন। দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং এবং কর্মব্যস্ত হতে পারে। আপনাকে দৈনন্দিন রুটিন এবং কিছু বাধার মোকাবিলা করতে হতে পারে। তবে হতাশ কিন্তু হবেন না, কারণ দুপুর গড়িয়ে যাওয়ার সাথে সাথে পরিস্থিতি আপনাদের অনুকূলে ফিরে আসবে এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনে আনন্দ ফিরে পাবেন। কাজ কর্মক্ষেত্রে আজ আপনাকে অত্যন্ত সতর্ক এবং মনোযোগী থাকতে হতে পারে। ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে কাজের চাপ বাড়বে এবং সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মতবিরোধিতা হতে পারে। নিজের রুটিন মাফিক কাজ করতে কিন্তু একদমই ভুলে যাবেন না, সেদিকে খেয়াল রাখুন। তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না কিন্তু। বিকেলের পর দলগত কাজ বা অংশীদারি ব্যবসায়ীদের জন্য আজকের দিনে বিশেষ সফলতা পাবেন। একাদশ ভাবে সূর্যের প্রভাবে আপনার কাজের মাধ্যমে আর্থিক লাভ এবং সম্মানের প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের। দিনের শুরুতে পড়াশোনায় মন বসতে কিছুটা বেশি পরিশ্রম করতে হতে পারে। আজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ফলপ্রসূ হবে, কারণ ষষ্ঠভাবে প্রতিযোগিতার সাফল্য নির্দেশ করে। বিকেলের পর থেকে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বা কোনো শিক্ষকের পরামর্শ নিলে আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ সম্ভাবনাময়। একাদশ ভাবে সূর্যের অবস্থান আয়ের নতুন উৎস খুলে দিতে পারে বা কর্মক্ষেত্র থেকে ভালো লাভ হতে পারে। বন্ধুদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারে,
তবে দিনের শুরুতে স্বাস্থ্য বা অন্য কোনো কারণে অপ্রত্যাশিত খরচ সৃষ্টি হতে পারে। ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন। প্রেম এবং পারিবারিক জীবন আজ মিশ্র ফলদায়ক হতে চলেছে। কাজের চাপের কারণে দিনের শুরুতে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকতে পারে বা সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তবে বিকেলের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। সপ্তম ভাবে চন্দ্রের আগমনে দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে এবং সঙ্গীর সাথে বোঝাপড়া গভীর হবে। ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্ক আজকের দিনে আপনাদের ভালো হবে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ষষ্ঠ ভাবে চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল, ক্লান্তি বা মৌসুমী কোনো রোগ আক্রমণ ঘটতে পারে। কাজের চাপ মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, তাই স্বাস্থ্যকর খাবার সেবন করুন, পর্যাপ্ত জল পান করুন এবং বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার: আপনার রাশির অধিপতি বুধকে শক্তিশালী করতে এবং দিনের বাধা কাটাতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। আজ নাগপঞ্চমী হওয়ায় ভগবান শিবের আরাধনাও করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে আপনাদের। এটি আপনার স্বাস্থ্য এবং কর্মজীবনের বাধা দূর করতে সাহায্য করবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 10:43 এবং প্রথম ভাটাটি হবে ভোর 4:29। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 11:08 এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল 4:54 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য: আজ 24শে জুলাই 2025 তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে। এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে, তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না। স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে। আবহাওয়ার প্রভাব, যেমন কিনা ঝড়, বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।